আমি একটু পাবনার ভাষায় কথা কবে চাই। কব কইলাম আল্লাহ কয় অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআনে যা দিলাম সবকিছু ওষুধ। সুবহানাল্লাহ কোন না। আরে কোরআন যদি ওষুধ হয় মানলি পরে রোগ সারবি কি সারবিলা? কোরআন যদি ওষুধ হয় ওষুধের কোল দুইটি স্বাদ থাকে ভাই। একটা খাবির লাগলে মিষ্টি লাগে আর একটা তিতি লাগে। মিষ্টি লাগবে তার কোরআন মানবি যারা, আর কোরআন যারা মানে না তার কাছে তিতি লাগে। যখন কোরআনের ওষুধ দেওয়া হয় শিরশির করে ওঠে। আমি একটা রোগের কথা কবি চাইলাম, রোগটার নাম মানসিক ঠকানির প্রবণতা। এটি বাংলাদেশে সব জেলায় আছে, আপনাদের জেলাও মানুষকে ঠকাই কেমন করি? সুদের মাধ্যমে। আমি জানতে চাই সুদ বাংলাদেশে থাকলেও রংপুরে নাই? জোরে কোন সুদ কেমন? হাজি সাহেব চাচা আসরের নামাজ পড়ে বাড়া আছে, ভাইস্তি যায় কষ্ট চাচা আমাকে বাঁচা। কিরে ভাইস্তি তুই তো বাঁচেই লইছিস, তো বাঁচাবো কেমন করি? না চাচা 10,000 টাকা দরকার, 1 মাস পর দেবো নে। টাকা কি ফাও চাচা, 1 মাস পরে 2,000 বাড়া দেবো নে। চাচা মুসকি হাসি কয় পাগলাই টাকা বাড়ি প্রায় ছেলে আছে না নাই? 10,000 দিয়ে কয় আরো 2,000 দিস ঠিক মতন, আরো যদি লাগে কোষ দিয়ে দেবো নে। তাড়াতাড়ি যা, মাগরিবের আজান হবে, যাই আবার নামাজ ধরবো। কথা বলেন না কেন? জোরে কোন আছে না নাই? এইগুলা মুরব্বীকে আমি কব, মুরব্বী এই কাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মানসিক ঠকানের প্রবণতা সুদের মাধ্যমে হয়। আমি আমার আঞ্চলিক ভাষায় একটা উদাহরণ দিতে চাই। এক দেশে ছিল দুইটা বন্ধু, একটা বন্ধু একটু চালাক আর একটা একটু বোকা। দুই বন্ধু মিলে রাস্তায় হাঁটি যাবে লাগেছে, দেখে যে একটা লোক একটা কাঁঠাল বেচতেছে। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এ কাঁঠাল আলা কাঁঠাল কয় টাকা? 50 টাকা। বোকা কষ্ট দোস্তলে দুইজন মিলে ভাগ করি খাই। ওর চিন্তা করে ভালোই, পকেটে তেল 25 টাকা বাইর করে দিয়ে কষ্ট দোস্ত তুই 25 দে, আমার 25, 50 টাকা দিয়ে দে, অর্ধেক করে দুইজন খায়। চালাক মনে করে ফোন দিল, তোকে একদিন আমি বগা পায়ে ঠকাবই, আজকে সুযোগ পাইছি তোকে ঠকাবো, টাকা আগে দেওয়া লাগবিলে। দুইজন মিলে চল আগে কাঁঠালটা খায়। খায়ে শান্তি মতন যে খাবি বেশি টাকাও দিবি, খাবি কম টাকাও দিবি। বোকা কয় তাহলে তো আমারই ভালো রে, আমি খাবো কম টাকাও দেবো কম। দুইজন মিলে কাঁঠালটালি ভাঙাস। আমারে পাবনায় যেটি খাওয়া লাগে সাদা অংশ, ওটিকে আমরা কই সার, আপনারা কি কন? কুয়া কন। চালাক যে ও সার মানে কুয়াটাও খায়, বিসি ভিতরে থাকে ওই শুদ্ধ গিলি খায়। আর যে বোকা ও সারের ওই মানে যেটি খাওয়া লাগে ওটি খায় আর বিসিটার সঙ্গে থয়ে দেয়। খাতে কাঁঠাল খাওয়া শেষ। এখন বোকা আবার 25 টাকা বাইর করে দিয়ে কষ্ট দোস্ত এলে 25, তুই দে 25। এতগুলো আসছে না আটি গনে, কার আটির সংখ্যা বেশি সে টাকা দিবি বেশি। আটি এখন গুনতে বোকার সামনে দেখা গেল 45টা বিসি পড়িলাস। কসেদা তোর সামনে 45টা, আমার সামনে নিয়ে দেয় গুনি 5টা। ও কিন্তু চালাক, আগের থেকে ফোন দিয়ে করে গুনি সারি 5টা থুয়ে দিছে। তুই দে 45 টাকা, আমি দেবো 5 টাকা। এ ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? চিন্তা করলি খাইলেন কম, টাকা দিয়া লাগতেছে বেশি, বুঝি পারলাম না কিছু। 50 টাকার লোড বাইর করে উপদেছে, ও 5 টাকার একটা কয়েন লেখা চাইলে ধর। 50 টাকা দোকানদার একদিক, বগল বাড়িছে ঠকাইছি তোক কয়ে চলে যাচ্ছে বাড়ির দিক। বোকাও অনেকদিন যাই ধরেছে, কচ্ছে আল্লাহ খাইলাম কম টাকা দিলাম বেশি, বুঝলাম না। আমার সাথে যদি বেইনসাফ হয়ে থাকে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, একটু বিচার করে তো। জোরে কোন তো আল্লাহু আকবার। বোকা চলে গেছে বাড়ি, সুজা মনে শুয়ে রয়েছে। চালাক এখন হাঁটি যাবে ধরেছে, আর আকাশে লাগেছে মেঘ। মেঘে গুড়ুম শব্দ শুরু হয়ে গেছে, ওর পেটের ভিতরে গুড়ুম কামড় শুরু হয়ে গেছে। মুরব্বীরা কই পারবেন, পেটের ভিতরে যেতেগুলি খাবার একদম হজম হয় না। কাঁঠালের বিচি হচ্ছে অন্যতম একটা, জ্যামা খায় অন্যায় বাড়ায়। এই মুরব্বীরা কথা কর না কেন? ইন রিসেন্ট টাইম মেডিকেল সায়েন্স প্রুভড, মেডিকেল সায়েন্সও তাই কয়, কাঁঠালের বিচি এমন একটা খাবার, জ্যাম্মা খাবি অম্মাই পরের দিন ডেলিভারি হয়। ওর পেটের মধ্যে মোচড় শুরু হয়ে গেছে, কামড় দিতে নিম্ন চাপ দেখা দিচ্ছে। কথা বোঝেন না? নিম্ন চাপ যখন দেখা দিচ্ছেন, কাম সারবি কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। এদিক সেদিক তাকায় যায়, দাগা নাই, দৌড় মারেছে বাড়ির দিক, কিন্তু বাড়ির টয়লেটে যাবে টাইম পায় নাই। আমার এলাকার মুরব্বীরা কয় হাগা মানে না বাগা। যত শক্তিশালী হও নিম্ন চাপ কিন্তু সহজে কন্ট্রোল করা যায় না।
দেখা যায় বাড়ির সামনেই ছিল একটা মাছি, টয়লেট পর্যন্ত যাবে এই টাইম পায়নি, তরকারির মাছের নিচে বসি কাম সারা শেষ। গা ওলার হয়ে গেছে, বাড়ির ভিতরে যাই করছে, বউ আমাকে ডাকির পার বললে এখন ঘুম পারবো, শরীর খুব ক্লান্ত, ডাকিস যদি মোষ পিটানি পিটাবো। এমন বউ মারা লোক দু একটা এখানে আছে না নাই? এটা থার্ড ক্লাস লোক। বউ কি মারতে হয় নাকি ভাই? বউ ভালোবাসবেন ইনশাল্লাহ কোন? আরে বউ ভালোবাসবেন ইনশাল্লাহ কোন? নিজের বউ লোকের বউ লোক না। নিজের বউ ভালোবাসবেন, অন্যের বউ ভালোবাসার দরকার নাই। এটা কিন্তু ধান্দাবাজ। বুঝছে, বউ হলেই হলি, এটা আমার হোক আর যার হয় হোক, এর জুতা পিটা করা দরকার এইগুলারে। কথা কন ঠিক কিনা? যায় যখন সইছে ওলার হয়, ওর বউ কাছে না ডাকা যাবিলে, রাত্রি শেষ, সারা রাত ঝুমঝুমাতি মুষলধারে বৃষ্টি, সকাল হয়েছে যখন ওর ঘুম ভাঙে না তখন। বউ চিন্তা করতেছে ভাত তরকারি রাঁধি, চাল গেছে, তরকারি লিবি, তাকে তরকারি ঝাঁকিত কোনো তরকারি নাই। ও মিনসি কালকের দিনে বাজারও করে নাই। এরম অনেক মিনসি আছে না, বউ বাচ্চা খাইলো কি না খাইলো তো আক্কা করে না, নিজের শুধু আজিজ বিড়ি হইলেই হয়ে যায়। বউ চিন্তা করলে তাহলে তো তরকারি নেই, করবো কি? মাসিদ যায় দেখি তো কোনো লাউ পুঁই শাক আছে নাকি, যায় দেখে সাথে কিচ্ছু নেই, চলে আসবি মন খারাপ করি। আসার সময় চোখ পড়েছে যে দেখে নিচে এক গাদি কাঁঠালের বিচি পড়ি লাইছে। সারা রাত মুষলধারে বৃষ্টির পানি সব মশলা ধুয়ে সাপ, খালি বিচি গুণ ভাসি লয়েছে। ও তুলি লিয়ে আসি, ভাতে মধ্যে সেদ্ধ করি, ভর্তা করি, সেনা করি, ওর সামনে দেশে ও বিসমিল্লাহ সারাই উঠি 2 প্লেট খাওয়া শেষ। হঠাৎ চিন্তা হইলি, বউ বিসি তুই কোন পালো আগে, কয় বছর তো আমি কাঁঠালই কিনিনি। বউ কাছে খাও আর শুকরিয়া আদায় করো আল্লাহর। কে তুমি তরকারি আনো নাই? কিন্তু তরকারি মাছের যায় দেখি তরকারি নাই, আসপিল লাগেছি দেখি এক গাদি বিসি পড়ি লাইছে, বিসি গুন লিয়েছি, সেদ্ধ করেছি, সেনা করেছি, তোমাকে দিছি, খাও আর শুকরিয়া আদায় করো আল্লাহর। ওর খাবা বন্ধ হয়ে গেছে। মুখে মধ্যে করেছিলি ওয়া থু করে ফেলা দি, আসমানের দিক তাকা করছে, আল্লাহ এক জিনিস তুমি আমাকে আর কয়বার খাওয়াবে? হাসির খোরাকি দেয় নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি একটু জ্ঞানবান হইছেন, সুদের মাধ্যমে অন্যরে ঠকাচ্ছেন, আল্লাহ তাআলা আপনার নিজের গু এইভাবে খাওয়ায় আপনারে ঠকাবে, আপনি টেরও পাবেন না। যারা সুদ খাচ্ছেন বুঝে শুনে খান, নিজের গু খাবেন আপনি টেরও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআনকে মেনে নাও, এমন মানুষকে ঠকানোর প্রবণতা থাকলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দূর করে দেব। সুবহানাল্লাহ। কষ্ট হলো কি ভাই? কষ্ট হয়? আর 10টা মিনিট সময় দেওয়া যাবে কি ভাই? দেওয়া যাবে? যাবে যাবে। 1 নম্বরে আমাদের বন্ধু আল্লাহ, 2 নম্বর রাসূল। ও মুসলমান বলেন তো, রাসূলকে বন্ধু রূপে গ্রহণ করার দরকার আছে না নাই? নবীজি আমার একদিন বসা আছেন, সাহাবীরাও বসা, একজন পিছন দিক থেকে আসলেন, নবীজিকে বললেন, নবীজি বলেন তো মাতাসা, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করলে, কিয়ামতের জন্য তোমার পুঁজি কেমন, কিয়ামতের জন্য তোমার আমল কেমন বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন পুঁজি আমি অর্জন করি নাই, তেমন কোন নামাজ আমি পড়তে পারি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোন রোজাও করতে পারি নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোন দান করতে পারি নাই, তবে আমি আমার কলিজা চাইতে বেশি 2 জনকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ওগো নবীজি, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত এবং জান্নাত। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমি জানতে চাই, নবীজিকে ভালোবাসার দরকার। ও মুসলমান, উঁচু গলায় বলেন তো আছে না নাই? কেমন করে ভালোবাসবো? সাহাবীরা যেমন করে নবীজিকে ভালোবাসতেন, ঠিক তেমন করে আমরাও ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী, একদিন 2 দিন 3 দিন হয় পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই, নবীজিকে সন্ধান করতে করতে বাড়িতে চলে গেলেন, নবীজিকে কোথাও পেলেন না। ঘরের দরজায় কড়া নাড়লেন, সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, ঘরের মধ্যে আছেন নাকি? আমি আলী আপনার সঙ্গে দেখা করতে চাই।
ভেতর থেকে কোনো আওয়াজ পেলেন না, তিনবার সালাম দিলেন। অন্তিম লগ্নে মনটা ভার করলেন, চলে আসবেন, ঠিক অন্তিম লগ্নে আওয়াজ এলো, ঘরের মধ্য থেকে আওয়াজ এলো, ও বাবা আলী, তুমি কেন এসেছো? তোমার শ্বশুর নবীজি তো ঘরের মধ্যে নাই। কেন এসেছো কারণ বলো। খাদিজাতুল কুবরা তাহেরা তিনি বললেন, বাবা আলী, তোমার শ্বশুর নবীজি তো ঘরের মধ্যে নাই, তুমি কেন এসেছো কারণটা আমার কাছে ব্যক্ত করো। ডেকে বললেন, শাশুড়ি আম্মা জান, আমি আলী 3 দিন হয়, 1 দিন 2 দিন 3 দিন আমার পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই, আমি আলী না খাওয়া, সেই জন্য নবীজির সাক্ষাৎ চাই। হযরতে আম্মা জান বললেন, ও বাবা আলী, তাড়াতাড়ি ফিরে যাও, তুমি যেই ক্ষুধার্ত অবস্থায় নবীর কাছে আসছো, তোমার শ্বশুর নবীজি আজকে কমপক্ষে 7 দিন না খাওয়া। আল্লাহু আকবার। তুমি খাও নাই 3 দিন, নবীজি খাই নাই 7 দিন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আজকে সকালবেলা পেটে পাথর বেঁধে কোথায় যেন চলে গেছে। ও বাবা আলী, তাড়াতাড়ি বাড়ি ফেরত যাও, তোমাকে কোনো খাবার দিতে পারবে না। হযরত আলী কান্না শুরু করলেন, ডেকে বললেন, আম্মা জান, আমি তো খাবার চাইতে আসি নাই, আমি তো নবীজিকে দেখতে আসছি। আমি আলীর পেটে যখন ক্ষুধা লেগে যায়, আমি দৌড়িয়ে মসজিদে যাই, নবীজির চেহারা বরাবর বসি, নবীজির চেহারা মোবারক দেখি। আমি আলীর পেটের ক্ষুধা যত দিনের হোক না কেন, নবীজির চেহারা মোবারক দেখার সাথে সাথে ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও আম্মা জান, আমি তো খাবার চাইতে আসি নাই, নবীজিকে দেখতে আসলাম। নবীজির প্রতি কেমন মহাব্বত, কেমন ভালোবাসা আহলে সুফফার সকল সাহাবীদের ছিল। নবীজির চেহারা দেখতেন আর তাদের ক্ষুধা রাগা অবস্থায় 3 দিন 5 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আল্লাহু আকবার। আমরা সবাই নবীজিকে ভালোবাসবো কি বাসবো না? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাহকে অনুসরণ করবে সে যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো আমি নবী আর সে পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। 1 নম্বরে আমাদের বন্ধু আল্লাহ, 2 নম্বরে আমাদের বন্ধু রাসূল, 3 নম্বর হলো একজন মুমিন হয়েছো আর একজন মুমিন তোমার বন্ধু হবে। কিন্তু যেন তেন মুমিন তোমার বন্ধু নয়। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক ফর্মুলা বলে দিলেন, আমরা আল্লাহর ফর্মুলা মেনে নেব তো ইনশাআল্লাহ। সব মুমিন আমার আপনার বন্ধু নয়। ওই মুমিন বন্ধু হবে যেই মুমিনের মধ্যে সর্বমোট 3টা গুণ থাকবে। উঁচু গলায় বলেন তো গুণের সংখ্যা কয়টা? 1 নম্বর, যেন তেন মানুষ তোমার বন্ধু নয়। ওই মুমিন তোমার বন্ধু যেই মুমিনের মধ্যে 1 নম্বর গুণ হলো মুমিন নামাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি জানতে চাই, আপনি আপনারা বলেন তো দৈনন্দিন জীবনে আমাদের উপর আবশ্যিক কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ে না। 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 5 শ্রেণীর মুসলমান আমাদের সমাজে আছে। 1 নম্বর হলো শুকুর আলী মুসল্লি, প্রতি শুক্রবারে নামাজে যায়, সারা সপ্তাহ কোনো নামাজ নাই, তাদের নাম হলো শুকুর আলী। আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী, রোজার মাসে মসজিদে যাই, সারা বছর খোঁজ নাই, তাদের জ্বালাই নিয়মিত মুসল্লিরা রমজান মাসে সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী, গতকালকে মসজিদে গেল, সারা বছর খোঁজ নাই, এদের নাম আমি যেন তেন দিলাম না, দিলাম সরাসরি বরাত আলী। আছে না নাই? 4 নম্বর হলো কদর আলী মুসল্লি, সবে কদরের রাত্রিতে যে। 5 নম্বর হলো 2 ঈদের নামাজে যায়, তাদের নাম হলো ঈদ আলী। এমন মুসল্লি আছে না নাই? ও আমার যুবক ভাইরা, নামাজ তুমি ছেড়ে দিও না। তুমি ঘুমিয়ে আছো, তুমি যদি নামাজ না পড়ে ঘুমাও, তোমার যদি ঘুম ভাঙে হবে সকাল, আর যদি ঘুম না ভাঙে হবে পরকাল। ও মুসলমান, এই জন্য নামাজ আমরা কেউ ছেড়ে দেব? কয় ওয়াক্ত নামাজ? অনেক মুরব্বী আছে সমাজে, যদি বলা হয় মুরব্বী বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত,
বলতে পারে না। যদি বলা হয় মুরব্বী আমি না জানলাম বিলের মাঠে আপনার একটু জমি আছে, মুরব্বী ডেকে বলে একটুখানি মানে অনেকখানি জমি আছে, জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, আর এসে পর্সা নাম্বার এত, স্পষ্ট মুখস্থ এবং ঠোঁটস্থ বলে দেয়। কিন্তু মাগরিবের নামাজের রাকাতের সংখ্যা বলতে পারে না, আছে না না? ওই সমস্ত মুরব্বীদের থামার সময় হয়েছে, নামাজ ধরার সময় আসছে, কারণ এক পা অলরেডি কবরের মধ্যে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? নামাজ ছাড়া আমাদের দুনিয়ার জীবনটা যেমন বেফল হবে, আখিরাতের ময়দান জান্নাতে তালা দেওয়া থাকবে। নবী আমার বলেন চাবির নাম নামাজ। মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতে তালা দেওয়া থাকবে, ওই তালার চাবির নাম দুনিয়াতে নামাজ। যে ব্যক্তি নামাজি হবে তার কাছে চাবি থাকবে। বলেন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি এ যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এই জন্য আমরা নামাজ ছেড়ে দেব না। ও মুসলমান বলেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেবেন না। পড়েন ইনশাআল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার মাদের এমন খাসলত, তারা রোজা রাখতে চায়, রোজা করতে করতে জীবন দেবে, কিন্তু অনেক মা আছে নামাজ পড়ে না। আমি ওই সমস্ত মাদেরকে বলবো, মা নামাজ আপনি ছাড়বেন না। যেমন ভাবে নামাজ ফরজ, তেমন ভাবে রোজাও ফরজ। কথা বলে ঠিক কিনা? মায়েদের আলোচনা করব, তার আগে আসুন ও মুসলমান জানতে চাই আপনাদের মনোযোগ কি আছে ভাই? একটু জোর গলায় বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, জান্নাতি মানুষগুলো জান্নাতে চলে গেল, জাহান্নামী জাহান্নামে। ও ভাইরা বলেন তো, জান্নাতি জাহান্নামী দুই দল কি সমান হতে পারে? আমার আল্লাহ বলেন, ও গোলাম, লা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতি, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতীরা বলবে, ভাই ওই যে দেখো আমার পরিচিত অমুকজন জাহান্নামে সাকরে আসলো, চলো তো জিজ্ঞাসা করি কেন তারা সাকন। ও ভাই বলো, কেন তুমি জাহান্নামে আসলা? জাহান্নামী ডেকে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, নামাজ আমরা দুনিয়াতে পড়ি নাই, এই কারণে জাহান্নামে। ও আমার মুসলমান ভাই, যুবক বন্ধুগণ, এই জন্য করজোরে আরেকটা বার বলে যাই, আমরা কেউ নামাজ ছেড়ে দেব? আজকে অনেকে জেনার সম্পর্কে আছে, অনেক যুবকের গার্লফ্রেন্ড। ওই বোনেরা যারা শুনছেন, যুবতী বোন তোমাকে বলছে অনেকের বয়ফ্রেন্ড আছে। আমাদেরকে প্রশ্ন করতে পারেন, কেমন করে ছাড়তো, কেমন করে ছেড়ে দেব, অশ্লীলতা মুক্ত জীবন কেমন করে গঠন করব? আমার আল্লাহ ফর্মুলা বলে দিলেন। কারো কলিজায় জেনা আছে, কারো কলিজায় শয়তানি আছে। আমার আল্লাহ একটা আমলের কথা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরো জোরে একবার আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তুমি নামাজি হও, নামাজ তোমার ভেতর থেকে অশ্লীলতা এবং পাপাচার সবকিছু দূর করে নিট এন্ড ক্লিন বানাবে। সুবহানাল্লাহ।
এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব। 2 নম্বর গুণ হলো যাকাত প্রদানকারী। ও মুসলমান বলেন, যাকাত আজকে জরিমানা মনে করে এমন বড় লোক দু একটা বাংলাদেশে আছে না নাই? যাকাতের শাড়ি দেয়, যাকাতের লুঙ্গি দেয়, কিন্তু মনে রাখবেন যাকাতের কোনো শাড়ি হয় না, যাকাতের লুঙ্গি হয় না, যাকাতে অর্থের বিনিময় হয় অর্থ। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর গুণাবলী হলো একজন মুমিন অন্যজন মুমিন দুইজন দোস্তি করবে। 3rd and ফাইনাল গুণাবলী হলো সে হবে রাকিউন, নম্র এবং ভদ্র। আজকে নম্র ভদ্রের অভাব হয়ে গেছে সমাজের মধ্যে। অনেক যুবক, পাড়ার মধ্যে একটা মেয়ে আছে সুন্দরী, 10টা 15টা বকা হাটে ছেলে তার বাড়ির কাছে গিয়ে ঘুরু ঘুরু করে, তার বাড়ির কাছে গিয়ে মোটরসাইকেলের গিয়ার বাড়ায় আর ভুম ভুম করে। দেখলে মনে হয় ভাদ্র মাসের কুত্তা। মেয়ে কুত্তার পিছনে যেমন করে 10-12টা করে, এদের স্বভাব ওদের স্বভাব এক। ও মুসলমান, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, গোলাম সাবধান হয়ে যাও। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমার যদি মন থাকার পরে, বিবেক থাকার পর তুমি যদি বিবেকটাকে কাজে না লাগাও, কুকুর তুমি সমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বরং কুকুরের চাইতে তুমি নিকৃষ্ট হবে। অথচ আমরা আশরাফুল মাখলুকাত। ও মুসলমান, আমাদের সম্মান যিনি দান করেছেন তিনি কে? সম্মান দেওয়ার মালিক জোরে বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সম্মান এবং বেসম্মান, ইজ্জত এবং বেইজ্জত করার মালিক হলাম আমি আল্লাহ, কিন্তু কল্যাণকর সম্মান একমাত্র আমি আল্লাহর দান। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য রাকিউন হওয়া লাগবে, বিনয় অবনত চিত্তে। মুসলমান আমাদের খাসলত হবে এমন। আমার আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট জানা দিলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ রহমান, এই নামের উসিলায় দয়া করব তখন তোমার মধ্যে গুণ দেখব, তুমি যখন ভদ্র হবা ঠিক তখন। সুবহানাল্লাহ। আজকে মোটরসাইকেলের গিয়ার পাইছো, বুম বুম বাড়াইলাম, তুমি ভদ্র নাও, তুমি অভদ্র। এই অবস্থায় যদি রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাও, তোমার কাছে রহমতের ফেরেশতা আসবে না, আসবে ফেরেশতা সেটা গজবের। দেখবেন অনেকের হাত থাকে না, অনেকের মাথা উল্টায় যায়, বুম বুম করে যাওয়ার কারণে মানুষ দেখার পরে বলে বেটা পড়ে না মরে না, বদদোয়াও করে। এইগুলা মনে রাখবেন। আমার আল্লাহ বলেন, অভদ্র হয় না। যদি তুমি অভদ্র হও, ও মুমিন ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ নির্দেশনা দিলেন যে ভদ্র হবে তারে দোস্তি করো, তার সঙ্গে বন্ধু বানাও, কিন্তু যে ভদ্র নয় তার সঙ্গে কি বন্ধুত্ব করা যাবে? জোরে বলেন, যাবে? দুঃখজনক একটা সত্য কথা, এই যে কিছুক্ষণ আগে আমি একটা খবর পেলাম, আপনাদের কুড়িগ্রামের কৃতি সন্তান রংপুরে থাকে, একেবারে ইয়াং, আমাদের থেকে বয়স অনেক ছোট, এই সেম ইকরামুল হক জিহাদি, কুড়িগ্রামে আজকে মাহফিলে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করছে বাইকে। মাথাতে এমন ভাবে আঘাত পেয়েছে, অধিক রক্তক্ষরণের কারণে অজ্ঞান হয়ে পড়ছে। আমি যখন স্টেজে আসি তখনও খোঁজ নিলাম, তার জ্ঞান এখনো ফেরে নাই। এবং মাহফিলের স্থানে যাওয়া বাদে তাকে কুড়িগ্রাম সেখানে মেডিকেলে নেওয়ার পরে ডাক্তাররা বলছে আমাদের এখানে এটা হবে না, ওখান থেকে ট্রান্সফার করে নৌকা যোগে ওই পাশে ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়েছে। রৌমারি পার হয়ে ময়মনসিংহ সদরে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। এখনো শেষ খবর পাওয়া পর্যন্ত তার জ্ঞান ফেরে নাই। কোরআনের এই পাখিগুলো, কোরআনের এই বাগান চড়ে বেড়াচ্ছে আমরা সারা বাংলাদেশে। কত বিপদ আপদ আসে, এই বিপদ আপদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? প্রিয় ভাই, ইকরামুল হকের জন্য আমরা দোয়া করি,
আল্লাহ পাক যেন দ্রুত শেফায়ে কামেলা আজেলা দান করে, পড়েন আমিন। প্রিয় ভাইকে সুস্থ করে আবার যেন কোরআনের ময়দানে ফিরে আসার তৌফিক আল্লাহ দ্রুত সময়ে দেন, পড়েন আমিন। আমরা যারা কোরআনের দাঈ আছি আল্লাহ পাক যেন আমাদের সুস্থ রাখেন, হেফাজতে রাখেন, পড়েন আমিন। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? আমার না হয় কণ্ঠে ব্যথা, আপনাদের কি কণ্ঠে ব্যথা লাগে? ব্যথা লাগে না তো? তাহলে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে একবার আল্লাহু আকবার। মনে রাখবেন মুসলমান, এ জমিন শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। এই জমিন আল কোরআনের জমিন, এই জমিন কখনো কোরআন বিদ্বেষীদের জমিন নয়। এই কোরআন, এই আল্লাহু আকবার এই জমিনে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে না তারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে যারা কোরআন নিয়ে বাঁচতে চায়, কোরআন নিয়ে মরতে চায়। রাজি আছেন মুসলমান? আরো জোরে বলেন রাজি আছেন মুসলমান? কারণ কি, এই কোরআনের জন্য আমার ভাইয়েরা বাংলার জমিনে জীবন দেয় কি দেয় না? একটু আওয়াজ করে বলেন, দেয় কি দেয় না? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে আপনাদের পীরগাছার মাটি, রাজশাহীর মাটি, বীর চট্টলার মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ, কথা বলেন ঠিক কিনা? আজ যদি প্রয়োজন হয় কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। দেখতে চাই রংপুরের মুসলমান কারা কারা রাজি আছেন, দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাতগুলো নামান। আপনারা যদি কষ্ট পেয়ে না থাকেন আমার সঙ্গে একটু তাকিয়ে আমার ছোট ঠোঁট মিলিয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ। এক নম্বরে বন্ধু আমাদের আল্লাহ, দুই নম্বরে আমাদের বন্ধু কেউ নাই, দুই নম্বরে রাসূল, আর তিন নম্বর একজন মুমিন হয়েছে, আরেকজন মুমিন আমাদের বন্ধু। এই মুমিনের মধ্যে আবার তিনটা গুণ থাকা লাগবে। এক নম্বর গুণ, ওই মুমিন ভদ্র হবে। ভদ্রের এক নম্বর ক্যাটাগরি, মুমিন হবে অবশ্যই নামাজি, দুই নম্বরে যাকাত প্রদানকারী, আর তিন নম্বরে হবে নম্র এবং ভদ্র। এই তিনটা গুণ দেখব আমরা দোস্তি বানাবো। মুসলমান দিল প্রাণ উজাড় করে বলেন ইনশাআল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, গভীর মনোযোগ বাড়ান। এমন পাঁচটা গুণের কথা আজকে আপনাদের বলতে চাই, যেই পাঁচটা গুণ যদি কোনো মায়ের মধ্যে থাকে আল্লাহ রাসূল বলেন জান্নাত তাদেরকে ডাকতে থাকে, সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত প্রত্যাশা করি, কিন্তু জান্নাত এমন পাঁচটা মানুষ, যেই গুণ পাঁচটা মানুষের মধ্যে থাকবে তাদেরকে ডাকতে থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো হাফিজুল লিসান। ও আমার মা, ও আমার বোন, জবানটাকে সংরক্ষণ করেন, অতিরিক্ত কথা বলবেন না। নবীজি বলেন মান সামাতা নাজা, যারা কম কথা বলবে, অধিক কথা বলা থেকে চুপ থাকবে, আল্লাহ তাদেরকে হেফাজত করবে, সুবহানাল্লাহ। নবীজি ভিন্ন হাদিসে বলেন, যেই ব্যক্তি দুইটা ইন্দ্রিয়ের জামানত দেবে আমি রাসূল তার জামিন হয়ে জান্নাতে নিয়ে যাব, আল্লাহু আকবার। এক নম্বর জবান, আর দুই নম্বর হলো লজ্জাস্থান। এই দুই জিনিসের সংরক্ষণ আমরা করব ইনশাআল্লাহ। দুই নম্বর হলো তালিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। ও আমার মা, ও আমার বোনেরা, আপনারা কোরআন বেশি বেশি পড়েন, কারণ কোরআন হলো আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন হলো আমার পক্ষে, না হয় কোরআন বিপক্ষে, কিয়ামতের দিন সাক্ষী দেবে। জোর গলায় বলেন তো আল্লাহু আকবার। তিন নম্বর হলো ক্ষুধার্তকে খাদ্য দান। চার নম্বর বস্ত্রহীনকে বস্ত্র দান। ও মুসলমান, নবী আমার বলেন হাসরের দিন আল্লাহ ডেকে বলবেন, ও আদম সন্তান, আমি তোমার কাছে হাত পেতেছিলাম কেন দাও নাই? আমি অসুস্থ ছিলাম কেন সেবা করো নাই? মানুষ বলবে আল্লাহ তুমি প্রভু কর্তার, তোমার পরিচর্যার ভার কেমন করে আমরা লইব? আল্লাহ বলবেন দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারই সেবা করলে তুমি হেথায় পাইতে মরে, আল্লাহু আকবার। এই জন্য কেউ হাত পাতলে তারে ফেরত দেবেন না, সামর্থ্য অনুযায়ী দিবেন। আমার মা বোনেরা, পাঁচ নম্বর আমল হলো মান সাল্লা আলা হাবিবির রহমান, নবীজির উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবেন। নবীর প্রতি কেউ যদি দুরূদ পাঠ করে
নবীজি বলেন জান্নাত তাদেরকে ডাকতে থাকবে, জোর গলায় আকাশ বাতাস মুখরিত করে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, আর সবচেয়ে ছোট্ট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু। ও মুসলমান ভাইয়েরা আমার, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা কি চান? জোরে বলেন চান? তাহলে এই মাহফিলটা যদি হতে হয়, এই মাদ্রাসাটা বেঁচে থাকার দরকার আছে না নাই? এই জায়গায় আর কিছু হোক না হোক কোনো গোনাহ হয়? জোরে কর না, গোনাহ হয়? বাচ্চারা কোরআন পড়ে, নবীজি বলেন নবীর কথা নবীর নয়, নবীর কথাগুলো কার? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন আমার নবী মন গড়া কোনো কথা বলেন না, ওই কথাটাই বলেন যেটা আমি আল্লাহ তাকে ওহী করি। সুবহানাল্লাহ। নবীজি বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে কালাম থেকে একটা হরফ পড়বে বিনিময়ে একটা নেকি দেওয়া হয়, এটাকে 10 গুণ বাড়ানো হয়, একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি বান্দাকে দেওয়া হয়। যে পড়বে তারও 10 নেকি, যে শুনবে তারও 10 নেকি। এই বাচ্চারা যদি কোরআন পড়ে, পড়লেও নেকি, শুনলেও সুবহানাল্লাহ কবেন না? পৃথিবীতে কেবলমাত্র একটা কিতাব আছে যেটা পড়লে সওয়াব হয়, কথা বলেন ঠিক কি না? তাহলে এই মাদ্রাসাটা অপূর্ণ অনেক কাজ রয়েছে। কেউ উঠবেন না ভাই, এই ভাই কেউ উঠবেন না। শুরু করছেন দোয়া করে, আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কষ্ট পেলেন কি আপনারা? অল্প সময়, মুক্তাসার কিছু সময়, আপনারা অনেক লম্বা সময় আছেন। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হোক ভালোভাবে। অনেক 30+ ছাত্র, শিক্ষক মাত্র একজন। কয়জন? শিক্ষক আরেকটু বাড়ালে শিক্ষার মান উন্নয়ন হবে না অবনতি হবে? মান বাড়বে। কিন্তু শিক্ষক বাড়াইলে একটু বেতন লাগবে কি লাগবে না? নাকি আল্লাহর ফেরেশতারা দিয়ে যাবে? না, এগুলো আমার আপনার দায়িত্ব, আমার আপনার প্রতিষ্ঠান, এগুলোর দায়িত্ব আমরা নিজেদের হাতে নেব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনফিক, তোমরা দান করো, কারণ এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। এখানে জমা দিবা তো পাবে কোথায়? পরে পাবো আমরা, এখানে জমা দিব। আসেন কোনো ভাই, আসেন কোনো মেহেরবানি করা, আসেন কোনো দয়ালু কোনো দাতা, আসেন কোনো মুরব্বী। আমি একজনকে দেখতে চাই এই মাদ্রাসার জন্য নগদে, আমি দেখতে চাই এমন কোনো ভাই আছেন, একজন, দুইজন হলে হবে না, 2000 টাকা দেবেন একজন। কেউ আছেন? আমি কালেকশন কিন্তু করব না, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে বিদায় নেব। কেউ উঠবেন না, একজন দেখতে চাই। আমার আশা কি বিফলে করবেন? আমি হয়তো পাপী বান্দা, কিন্তু জানেন নবীজির ভাষায় আমি এখন মুসাফির। আমার জবান হয়তো অপবিত্র, আমি পাপিষ্ঠ, কিন্তু জবান দিয়ে হাত দিয়ে এখন যে দোয়া করব, নবীর ভাষায় দোয়াটা কবুল করবেন কে? আমি আপনার জন্য দোয়া করতে চাই। 2000 টাকাটা বেশি না, আমি একজনের থেকে নেব, 2 জনের থেকেও নয়। 2,000 টাকা কেউ দেওয়ার আছেন? একজন, একজন, ডানে বামে, লেফট রাইট ফ্রন্ট ব্যাক, কেউ আছেন? মা বোনরে, নগদে না দিতে পারেন, বাকিতে দিতে পারবেন? যে আমি 5 মাসের মধ্যে দেব। কি নাম ভাই? মাহাবুল, মাহাবুল ইসলাম ভাই আমার, আমার কথা রাখছেন, জি লিখে রাখেন নাম দিয়ে। একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর, আরো জোরে আল্লাহু আকবার। মাহাবুল ভাই আমার 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, জানে মালে বরকত দাও। এই টাকার বিনিময়ে মৃত যত আত্মীয় স্বজন কবরবাসী প্রত্যেকের কবর আযাব মাফ করো, জানে মালে বরকত দিয়ে প্রত্যেকের নেক হায়াত বাড়ায় দাও, কোন আমিন। আমি এবার দেখতে চাই 5 জন 1000 করে টাকা নগদে, 1000 করে টাকা দিবেন 5 জন। একজন, কি নাম? আবুল কালাম ভাই আমার, নাম লিখেন। আবুল কালাম ভাই আমার একজন হয়েছে, 5 জনের জন্য দোয়া করবো। আর কেউ? কি নাম? কি নাম ভাই? আর 4 জন। আবুল কালাম ভাই, আর কেউ আছেন? কই দেখা যাচ্ছে না। আর কেউ আছেন? একদিন আমরা সবাই হারিয়ে যাব, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? হারিয়ে যাওয়ার আগে একটু সেভিংস অ্যাকাউন্টে জমা করেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আর কেউ আছেন?
1000 করে দিতে পারবেন না? আর দুইজন দুইজন লাগবে না, আর একজন 1000 টাকা দিবেন। নগদে না পারেন বাকিতে। ভাই চায়ের দোকানে বসলেও 1000 টাকা এখন এমনিতে শেষ হয়ে যায়। মা বোনদের কাছে একটু ভলেন্টিয়ার্স পাঠান, তারা দিলে নগদে দিবে, না দিলে বাকিতে নাম লেখা দিবে। 1000 কি নাম ভাই? কি নাম? মেহের আলী, মেসের আলী ভাই 1000 টাকা। আবুল কালাম ভাই 1000 টাকা। আল্লাহ দানগুলোকে কবুল করো, জানে মালে বরকত দাও, মৃত আত্মীয় স্বজনের কবরে আযাব মাফ করো, বাড়িতে যারা অসুস্থ শেফা দান করো, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই? সামিউল চাচা 1000, সামিউল চাচা 1000 নাম লিখেন আর ফোন নাম্বার লিখে রাখেন। আর এখানে কি নাম? এখানকার নাম কি? সামিউল ভাই 1000, বক্কর ভাই 1000। তো 5 জন হয়ে গেল ভাই, তাকবীর দেন, আল্লাহু আকবার। 5 জন হয়ে গেছে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমি দেখতে চাই যদি আর কেউ দিতে চান স্বতঃস্ফূর্ত 1000 আমি নিতে চাই। আর কেউ আছেন ভাই? আব্দুর রাজ্জাক 1000 টাকা, জোরে কর মারহাবা। দানকে কবুল করো, জানে মালে বরকত দাও, নেক মাকসাদ পুরো করো, পরিবার থেকে যারা মাইয়াত হয়েছে কবরে আযাব মাফ করো, কোন আমিন। আর কেউ আছেন ভাই? 1000 ডানে বামে সামনে পেছনে মা বোনদের কাছ থেকে নামগুলো লেখাই নিয়ে আসেন। তারাও যদি দান করতে চায়, শরীক করতে চায়, অবশ্যই হবে, নগদ অথবা বাকিতে। আর যদি না পারেন ভাই, আমি দেখতে চাই আর একজন কেউ আছেন? আমি দেখতে চাই আবার নগদে 500 টাকা করে দিতে পারবেন কেউ? 500 নগদ অথবা বাকি, 500 অনলি, 500। কি নাম? উঠে আসেন। আল আমিন ভাই 1000 টাকা, জোরে বলুন মারহাবা। কি নাম ভাই? হামিদুল, নগদে 500 টাকা। হামিদুল, নগদে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, মনে নেক মাকসাদ পুরা করো, পরিবার থেকে মাইয়াদেরকে কবরে আযাব মাফ করো, পরিবারে যারা অসুস্থ আছে শেফায়ে কামিলা দান করো, কামাই রুজিতে বরকত বাড়া দাও, জোরে কোন আমিন। 500 অনলি। শাওন, ছোট বাচ্চা একদম শিশু অসুস্থ, 1000 টাকা নগদ। শাওন 1000 টাকা নগদে দান করে শেফায়ে কামিলের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাকে সুস্থতা দান করো, জোরে কোন আমিন। কে? মিজানুর রহমান, নগদে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, জানে মালে বরকত দাও। জাহাঙ্গীর চাচা শেফার জন্য দোয়া আছে 500 টাকা, জোরে কোন মারহাবা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ঘুমায় গেছেন নাকি? আমাদের আজকে মাহফিল হলো ডক্টর মিজানুর রহমান আজহারির কোথায়? মাইমনসিংহে না? আজিজুল ইসলাম ভাই কত? নগদে 300। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো, পরিবারে যারা মারা গেছে কবরে আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, মনের যত জায়েজ আছে আসে তুমি পুরা করে দাও, আমিন। আর কেউ আছেন? আর কেউ ভাই? 500, 500 অনলি নগদে, 300, 200, লিমিট 100, 100 টাকা নগদে। কারা কারা দিবেন? এ পাশ থেকে চাদর নেন ভাই, এ পাশ থেকে একটা চাদর নেন, ও পাশ থেকে একটা নেন, এ পাশে একটা রাউন্ড, এ পাশে একটা রাউন্ড। ছাত্ররা কোথায় আছো? যাও ব্যাগ নিয়ে ভিতরে চলে যাও, 4-5 জন এক এক সাইড, এক একজন যাও। সবাই একটু জিকির করেন, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যা পারেন নগদে দান করেন। লা ইলাহা, জোরে লা ইলাহা। মা বোনদের দানটা আনো। একটু মোহাব্বত লা ইলাহা। মনির ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ দানগুলোকে কবুল করো। মা বোনদের কাছ থেকে ওটা নিয়ে আসে, মা বোনেরা দান করেছে, আর নিয়ে আসে। মুখলেসুর রহমান ভাই অসুস্থ, খাস করে দোয়া চেয়েছে, ছোট ছিল দোয়া করতে, আল্লাহ দোয়া কবুল করো, আল্লাহ নেক মাকসাদ পুরা করো, অসুস্থকে সেবা দান করো, আল্লাহুম্মা আমিন। পুরস্কার এগুলো ডেকে নেন, ডেকে নেন।
কলিজাটাও অসুস্থ, আচ্ছা মহিলা মানুষ। আমার স্বাস্থ্য স্টক আছে আচ্ছা 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 তার জন্য যদি আমি দেবো আচ্ছা আচ্ছা পুরস্কার করবো না আমি। ও আচ্ছা আচ্ছা গোপনে না, আপনার জন্য আচ্ছা এটা শেষ হয়নি, আমি আখেরি মোনাজাতে করে দিচ্ছি, বলছি। লেজিতে আছে আলহামদুলিল্লাহ, যারা তোমরা ছাত্র যারা গেছিল হামদ এবং নাত ও আজানের প্রতিযোগিতা হয়েছিল, আমরা একটু কষ্ট দিয়েছি তোমাদেরকে, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের রেজাল্টটা তৈরি করতে একটু কম বেশি হয়েছিল, আমরা এখানে যোগ করলাম সবগুলো। যারা 100 মার্কের মধ্যে হামদ নাত আজান এবং কোরআন, আমি কোরআনের রেজাল্ট ঘোষণা করছি। প্রথম স্থান অধিকার করে